মহালয়ায় দেবীর আগমনী, এরপর বোধন আমন্ত্রণ, আর দশমীতে দেবী বরণ সিঁদুর খেলা, এরপর প্রতিমা বিসর্জন। শেষ হলো এবছরের শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ট্রাকগুলো পলাশীর মোড়ে জড়ো হতে থাকে। এ সময় ঢাকের বাদ্য, ঘণ্টা, গান সব মিলে শব্দের স্রোত ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। একই সঙ্গে উৎসব আর বিষাদের সুর। মা কিন্তু সবাইকে নিয়ে একসাথে কিন্তু উনি মর্তে আগমন করছিল আমাদের মাঝে। ঠিক আমাদের মেসেজটা এসে দিয়ে গেল যে আমি যেমন পরস্পর বিরোধী সবাইকে নিয়ে যখন বসবাস করতে পারি, তোমরা কেন পারবে না? আনন্দের জন্যই তো সব মানুষ, আবার দুঃখ লাগে মা আবার একটা বছর পর আসবে। মানুষ তো সবসময় বেঁচে থাকে না, কেউ থাকতেও পারে, কেউ না থাকতে পারে। অন্যান্য দেশের কিছু সমস্যা প্রতিমান আছে, তারপরে সর্বসাক করলে মায়ের আগমন আমাদের জন্য শুভ প্রতীক এবং ধনে ধান্যে, শস্য ভাণ্ডারে এবং সমৃদ্ধিতে দেশ এগিয়ে যাবে। মার কাছে এটাই চাওয়া, দেশ আর সকল জাতির যেন ভালো হয়, সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকে। এবারের পূজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর তাতে সন্তুষ্ট পূজা কমিটিও। মায়ের এই বিদায়ের সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি হবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে। মায়ের কাছে আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিকামী মানুষ, সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে আমাদের বাহিনী কাজ করছে। ডিএমপির যতগুলো ইউনিট রয়েছে, সোয়াত আছে, ডিবি আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। বিকালের দিকে পুরান ঢাকার ওয়াইজ ঘাটে প্রতিমা নিয়ে আসতে শুরু করেন ভক্তরা। নাচ, গান আর উলুধ্বনিতে মুখরিত পুরো এলাকা। আগামী বছর আবারও আসবেন দুর্গা, সে পর্যন্ত অপেক্ষা তাদের। মা চলে যাচ্ছে, এজন্য আমরা আমাদের মনে অনেক দুঃখ এবং আমরা মন থেকে অনেক কষ্ট ফিল করছি, কিন্তু এতটুকু আশাবাদী যে আমরা আসছে বছর আবার হবে, আবার আসবেন উনি এবং আরো উন্নতি নিয়ে আসবে আমাদের জন্য। মা যে চলেছে অনেক বেদনাদায়ক একটা বিষয়, যে আমরা আবার পরের বছরের জন্য আবার 3-5 দিন ওয়েট করতে হবে। আসলে অনেক বেদনাদায়ক একটা বিষয়। আমাদের জন্য ধানের শস্য শ্যামলা ভরে দিয়ে গেছে এবং দেশে অশান্তির সম্ভাবনাও আছে। ষষ্ঠীতে বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী দেবীর আগমন ঘটে, আর টানা 5 দিন মৃন্ময়ী মণ্ডপে মণ্ডপে থেকে বর দেন অনুসারীদের। শেষে সন্তানদের নিয়ে উমা ফিরলেন স্বামীর ঘর কৈলাসে। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর এই ঢাকঢোলের বাদ্যযন্ত্র ছিল দেবী দুর্গার বিদায়ের সুর। এবার দেবী দুর্গা মর্তলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। সনাতন ধর্মের বিশ্বাসীরা মনে করছেন যার ফলে এবার প্রাকৃতিক দুর্যোগ, রোগ আর মহামারী বেড়ে যাবে। তবে ভক্তরা বলছেন এই সকল অশুভ শক্তি থেকে মা দেবী দুর্গার আশীর্বাদ সকলকে আগলে রাখবেন। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।